আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো যখন কথা বলা যাক বিপি ভিলেজ প্রজেক্ট এই নাটকের 198 নম্বর পর্বটি নিয়ে। তো এই পর্বে কি ঘটেছিল সেই বিষয়ে কথা না বলে চলুন আর একটু আজকে অন্য বিষয় নিয়ে কথা বলি, অন্য দিক নিয়ে। যে দিকটি হলো যে আমরা এই নাটকের যে গল্পে দেখতে পাচ্ছি যে গুলতি এবং বিজলির বিয়ে। তো এই বিজলি এবং গুলতির বিয়ে তো এই টপিকটা আরও অনেক আগে থেকে চলে আসছে, কিন্তু এখানে কথা হলো যে এই টপিকটা শেষ হবে কবে, এই নাটকের এই বিয়ের পর্বটা শেষ হবে কবে, এবং মেম্বাররা চেয়ারম্যান যে তারা যুক্তি পরামর্শ করছে এবং তারা এখানে কি করার চিন্তা ভাবনা করছে, যেটি রাতুল মাস্টার অবশ্য টের পেয়েছে যে তারা এটা কি করবে। তো দেখা যাক এখানে আসলে মূলত কি হয় তাদের মধ্যে, আর এই বিয়ের পর্বটি কবে শেষ হয়, মানে এই বিয়ের বিষয়টি কত নাম্বার পর্বে গিয়ে শেষ করা হয় সেটিও একটি দেখার বিষয়। তো অবশ্যই এটি আমরা ধীরে ধীরে দেখতে পারবো যে কবে এবং কিভাবে এই বিয়ের এবং কি কাহিনীর মাধ্যমে এই বিয়েটি সম্পূর্ণ শেষ করা হয়। তো আমরা প্রত্যেকে জানি যে আগে যে নড়াচড়া বা আরও বিয়ে হয়েছে, সেই প্রত্যেকটা বিয়ের মধ্যে কিছু না কিছু একটি গণ্ডগোল রয়ে গিয়েছিল। তো দেখা যাক এই বিয়ের মধ্যে কি আসলে কি ঘটে। তো চলুন আরেকটি বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়টি হলো যে এখানে যে খয়ের আকাশ ইসলাম, মানে যে খয়ের যে ক্যারেক্টারটি ছিল সেই ক্যারেক্টারে যে নতুন যে ছেলেটিকে মানে লোকটিকে ঢুকানো হয়েছে অভিনেতাকে, আসলে ওইখানে আমরা দেখতে পেতাম যে খয়ের কথায় কথায় খুর বের করতো এবং পান খেত, কিন্তু আসলে এই দিকটি এখানে ইগল টিমের লক্ষ্য করা প্রয়োজন যে এখানে খয়ের মুখে পান থাকছে না, এবং সে আগের যে ক্যারেক্টারের খয়ের ছিল মানে আকাশ ইসলাম, তার মতো কথায় কথায় খুঁড়ো বের করছে না। তো এই বিষয়টি লক্ষ্য দেওয়া দরকার। তো এখানে আরেকটি বিষয় কথা হলো যে নাসিমকে আমরা দেখতে পেয়েছি যে সে গ্রামে ফিরে এসেছে, এবং সে এসেছে মূলত বিয়ে উপলক্ষে, এবং সে মেম্বারকে বলে যে সে যে তার মেয়ে এবং রিয়াদের খোঁজ পায়, কিন্তু তাদেরকে তুলে আনতে পারেনি চকলেটের লোকের জন্য। তবে এখানে কথা হলো যে তাদেরকে আবার কবে গ্রামে ফিরিয়ে আনা হবে, নাকি তাদেরকে ওইখানে ঢাকাতে রেখেই প্রত্যেকটা পর্ব চালানো হবে। তো মূলত এই নাটকটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক যে এই নাটকের আসলে মূলত কবে এই নাটকের শেষ হয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে আমরা এখানে দেখতে পেরেছি যে চকলেট এবং জিলাপি তাদের মধ্যে কথোপকথন হয়, এবং এর পর্যায়ে চকলেট বলে যে না, মানে সরি, জিলাপি বলে যে তোর সময় শেষ, তোকে তখন গুলি করে। তো এখানে কথা হলো যে গুলিটা চকলেটের শরীরে লাগে না, গুলিটা গিয়ে লাগে রাসেলের হাতে, কিন্তু এখানে যে মূলত গ্রাফিক্সটা দেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে। তবে এদিকে আর একটু খেয়াল করা দরকার ছিল, তবে কর্তৃপক্ষের খেয়াল করা দরকার ছিল। তবে দেখা যাক এখানে আসলে মূলত কিন্তু এই পর্বের মাঝখানে এইটুকু দেওয়ার কী ছিল, এটা তো আগামী পর্বেও দিতে পারতো। যদি এই বিষয়টা আগামী পর্বের জন্য যদি লক করা হতো তাহলে এই নাটকের পর্বটি আরও জমতো। আগামী পর্বে এই নাটকটি দেখার জন্য আমাদের আরও ইন্টারেস্ট থাকতো, আমাদের আরও আগ্রহ থাকতো। তবে এইখানে যেটা দিয়ে শেষ করা হয়েছে যে শীঘ্রই আসছে আগামী পরের পর্ব। তবে এখানে এই বিষয়টি মূলত এখানে তো আকর্ষণীয় কিছু রাখা হয়নি, যে বিজলি সে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের বউয়ের সাথে কান্নাকাটি করছে। তো এই বিষয়টি এখানে এইভাবে শেষ করা প্রয়োজন ছিল না, আরও ভালো করতে পারতো আগামী আরও ভালো এবং সুন্দরভাবে আগামী পর্বের জন্য চকলেট এবং জিলাপির ওই ক্লিপটি এখানে যদি রাখা হতো আগামী পর্বের জন্য, তাহলে হয়তো এই বিষয়টি আরও অনেক ভালো হতো, সুন্দর হতো। তবে যাই হোক, দেখা যাক আগামী পর্বের জন্য আমাদের এর জন্য কী চমক রাখা হয়, তো সেই অপেক্ষায় রইলাম। তো দেখা যাক আগামী পর্বে আমরা কী চমক পাই আগামী 199 নম্বর পর্বটি থেকে। তবে আশা করি যে আগামী পর্বেও সেই আগের মতোই যে ওইগুলোই দেখানো হবে, যে গুলতি বিজলির বিয়ে ওই বিষয়টি। তবে দেখা যাক যে আগামী পর্বে রাসেলের বিষয়টি দেখানো হয় কি না। তবে যাই হোক, আগামী পর্বটি 199 নম্বর পর্বটি দেখলে আমরা সব কিছু বুঝতে পারবো। তবে আশা করি সব কিছু ভালো হবে, গল্পটিও ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর যারা প্রত্যেকটি বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পেতে চান, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।